জামালপুরের মেলান্দহে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি ও মুক্তি সংগ্রাম জাদুঘরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রতিনিধি শাহিন আলমের তথ্যচিত্র, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশের ন্যায় জামালপুরেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসে মুক্তি সংগ্রাম জাদুঘর, ব্রাক ব্যাংক, তরু পল্লব ঢাকা এই উদ্যোগ নিয়ে পল্লী উন্নয়ন একাডেমি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণীর ফুল ও ফলের 3000 গাছ লাগান তারা। 5 জুন সকাল থেকে সারা দিন ব্যাপী বৃক্ষরোপণ এই কার্যক্রম চলমান থাকে। এদিকে বৃক্ষরোপণ এর পাশাপাশি একই দিনে মুক্তি সংগ্রাম জাদুঘর জামালপুর এর ট্রাস্টের পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান হিল্লোল সরকার এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশের ওপর কবিতা আবৃত্তি করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রকৃতি না বাঁচলে মানবজাতি যে বিপন্ন হবে তার গুরুত্ব এবং সচেতনতা বাড়ানোই মূলত 5 জুনের বিশেষত্ব। মার্গারেট মিডের মতে, পরিবেশ না থাকলে আমাদের সমাজেরও কোনো অস্তিত্ব থাকবে না। তাই আমাদের সকলের উচিত পরিবেশ দূষণ রোধ করা। এখন পর্যন্ত মানব সমাজের পঞ্জীভূত জ্ঞান বা বিদ্যা দিয়ে হয়তো ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো দুর্যোগগুলোর মাত্রা কমিয়ে আনা সম্ভব নয়। তবে মনুষ্য সৃষ্টি দুর্যোগ কমিয়ে আনা সম্ভব এবং তা করা একান্ত অপরিহার্য। এই বিশ্বজগতে এই গ্রহ পৃথিবীটাই একমাত্র আমাদের প্রাণীকুলের জন্য, জীবকুলের জন্য, বৃক্ষের জন্য। আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, সেটা হচ্ছে গান্ধী আশ্রম মুক্তি সংগ্রাম জাদুঘর। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যেভাবে অতি উৎসাহ উদ্দীপনা নিয়ে বৃক্ষরোপণ করা হয়েছে, সারা বছর যদি এই কার্যক্রম চালু রাখা যায় তাহলেই জনজীবনে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে পাওয়া যাবে বলে জানান